চাকরি প্রার্থীদের জন্য শেষ সুযোগ। সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যে ঘোষণা করেছে 2025 সালে টিকিট কালেক্টর এবং অন্যান্য পদে বিশাল নিয়োগ করা হবে। এই নিয়োগের মাধ্যমে প্রায় 13,500 পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা 27 ফেব্রুয়ারির মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। শুধু তাই নয়, দশম অথবা দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ প্রার্থীরাও ভারতীয় রেলের এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। ভারতীয় রেলের টিকিট কালেক্টর পদে চাকরি পেলে মোটা অঙ্কের বেতন তো থাকবেই, সেই সঙ্গে মিলবে প্রচুর সুবিধা। কোন পদে কটি শূন্যপদ রয়েছে, কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কত লাগবে, সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। ভারতীয় রেলের এই নিয়োগের আওতায় টিকিট কালেক্টর, কমার্শিয়াল ক্লার্ক, কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এবং হেল্পার পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেখানে মোট 13,500টি শূন্যপদ থাকবে। ভারতীয় রেলের টিকিট কালেক্টর পদে আবেদন করার জন্য আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বোর্ড অথবা প্রতিষ্ঠান থেকে দশম অথবা দ্বাদশ শ্রেণী পাশ করতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এই পদে আবেদন করার জন্য সর্বনিম্ন বয়স লাগবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স লাগবে 30 বছর। পাশাপাশি সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা আবার বয়সের ছাড় পাবেন। ভারতীয় রেলের টিকিট কালেক্টর পদে আবেদন করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সর্বপ্রথম ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর নিজের সঠিক তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর নির্ধারিত আবেদন ফি জমা করতে হবে। সমস্ত তথ্য সঠিক থাকলে সাবমিট বাটন ক্লিক করতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতীয় রেলের টিকিট কালেক্টর পদে আবেদন করার জন্য সাধারণ অথবা ওবিসি প্রার্থীদের জন্য 500 টাকা আবেদন ফি দিতে হবে এবং SC ST PWBD প্রার্থীদের জন্য 250 টাকা আবেদন ফি দিতে হবে। ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী টিকিট কালেক্টর পদে 3টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে একটি লিখিত পরীক্ষা, যেটি কম্পিউটার ভিত্তিক হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন হলে মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। ভারতীয় রেলের এই টিকিট কালেক্টর পদে আবেদন চলছে, যা চলবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। যারা এই আবেদন এখনও করেননি তারা দ্রুত আবেদন সেরে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। ইলেকট্রিক অটো ডেমো করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো এক কর্মীর। আহত হয়েছেন আরও 3 জন। দুর্ঘটনাটি সংঘটিত হয় শুক্রবার সন্ধ্যায় উদারবন্দের মধুরা অমরানগর সড়কের বাজার এলাকায়। মৃত যুবক রাজদীপ সরকার, বয়স 25 বছর, শিলচর মালুগ্রামের গনিয়ালার বাসিন্দা রাজু সরকারের ছেলে সে। আহতরা হলেন কার্তিক চক্রবর্তী, দীপ দাস এবং পীযূষ সরকার। কার্তিক শিলচর দুর্গাপল্লীর বাসিন্দা, সুভাষ চক্রবর্তী ছেলে। বাকি 2 জনের ঠিকানা জানা যায়নি। জানা যায় কাছার মোটরস প্রাইভেট লিমিটেডের বাজাজ কোম্পানির একটি ইলেকট্রিক অটো ডেমো করতে মধুরা যায় তারা। মধুরায় ডেমো করে অমরানগর যাওয়ার পথে মধুরা বাজারের অল্প দূরত্বে একটি মোড়ে অটোর নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি কালভার্টে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে রাজদীপ সরকার, কার্তিক চক্রবর্তী, দীপ দাস এবং পীযূষ সরকার। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উদারবন্দ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার পর চিকিৎসক রাজদীপ সরকারের অবস্থা বেগতিক দেখে তাকে শিলচর মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে রাজদীপ সরকারকে শিলচর মেডিকেল কলেজে পৌঁছানোর পর মৃত্যু ঘোষণা করা হয়। দক্ষিণ করিমগঞ্জের PNRD জুনিয়র ইঞ্জিনিয়ার জাকির হোসেনকে 1.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে আটক করা হয়েছে। শুক্রবার পুলিশ জাকির হোসেনকে আটক করতে সক্ষম হয়েছে। গৌহাটি থেকে গৌহাটি পুলিশ আটক করে শ্রীভূমি পুলিশের হাতে সমঝে দিয়েছে তাকে। বর্তমানে নিলামবাজার থাকায় পুলিশের হেফাজতে রয়েছেন জাকির। তাকে আদালতে তোলা হবে শীঘ্রই। অভিযোগ অনুসারে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সার্কেল অফিসারের সই জাল করে বিধায়ক সিদ্দেক আহমেদের উন্নয়ন তহবিল থেকে প্রায় 1.5 কোটি টাকা আত্মসাৎ করেছিলেন। 1 বছর আগে ঘটনাটি ঘটে।
পরে বিধায়ক সিদ্দিক আহমেদ এই ঘটনায় নিলামবাজার থানায় একটি মামলা দায়ের করেন। শুধু তাই নয়, বিডিওর সই জাল করে টাকা আত্মসাৎ করেছেন জেই। অবশেষে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন বদরপুর চৈতন্যনগর বিডিও। বদরপুর থানায় মামলা দায়ের করেছেন বিডিও বলে জানা যায়। আবার ইআরডি ফাউন্ডেশন পরিচালিত পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুল বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এবার উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় পরীক্ষার্থীদের প্রতি স্কুল কর্তৃপক্ষের স্বজনপোষণ নীতির অভিযোগে উত্তপ্ত হল গোটা স্কুল চত্বর। উত্তেজিত দুর্বৃত্তরা স্কুলে ব্যাপক ভাঙচুর চালায়, এমনকি খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিআরপি বাহিনী মোতায়েন করা হয়। অভিযোগ মতে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় এবার গোয়ালপাড়া থেকে ইউএসটিএমের অধীন পরীক্ষার্থীরা এই পরীক্ষা কেন্দ্রে আসে। এদের সঙ্গে সেন্ট্রাল পাবলিক স্কুলেরও পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল, কিন্তু পরীক্ষা কেন্দ্রে একাংশ দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা 30 নম্বরের এমসিকিউ এর উত্তরগুলো যথারীতি নিজ স্কুলের শিক্ষার্থীদের বলে দিলেও ইউএসটিএমের অধীনে শিক্ষার্থীদের প্রতি স্বজনপোষণ নীতি পালন করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। পরে পরীক্ষা কেন্দ্রের এই অনিয়মকে কেন্দ্র করে প্রতিবাদ সাব্যস্ত করেন তারা। এরই মধ্যে একাংশ ক্ষুব্ধ শিক্ষার্থীরা স্কুল চত্বরে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট তথা সার্কেল অফিসার বলিনবাবা বালারি পুলিশ এবং সিআরপিএফ নিয়ে স্কুলে পৌঁছান। যদিও পরীক্ষা কেন্দ্রে এই অনিয়ম অথবা স্বজনপোষণ নীতির অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন সেন্ট্রাল পাবলিক স্কুলের অধ্যক্ষ। আগামী 26 ফেব্রুয়ারি কুম্ভ মেলায় শেষ দফার শাহী স্নান। আগের শাহী স্নানগুলিতে পুণ্যার্থীদের ভিড়ের কথা মাথায় রেখে নিরাপত্তা আরও আঁটসাঁট করল রেল। বিশেষ করে জংশনগুলিতে নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে। বিশেষ করে নয়াদিল্লি স্টেশনের ঘটনার পর থেকে আরও বেশি করে সতর্ক রেল। কোনো রকম অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে তার জন্য আরপিএফ, জিআরপি এবং স্থানীয় থানার সহযোগিতা নেওয়া হচ্ছে। বিশেষ করে উত্তরপ্রদেশের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনকে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এই রেল স্টেশনটি বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তর পূর্ব রাজ্যগুলি থেকে আসা পুণ্যার্থীদের জন্য কুম্ভ যাওয়ায় মূল প্রবেশদ্বার। ফলে এই রাজ্যগুলি থেকে আসা পুণ্যার্থীদের ভিড় হচ্ছে দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। রেল সূত্র জানিয়েছে, যদি ভিড় অতিরিক্ত হয় তাহলে স্টেশনের একদিক দিয়ে পুণ্যার্থীদের বার করা হবে, অন্য দিক দিয়ে স্টেশনে প্রবেশ করানো হবে কুম্ভ ফেরত পুণ্যার্থীদের। ভিড় সামলাতে বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীদের জন্য আলাদা আলাদা কালার কোডেড হোল্ডিং এরিয়া থাকবে। সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সতর্ক করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বললেন, তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয়। একই সঙ্গে অবশ্য আমেরিকার প্রেসিডেন্ট জানিয়েছেন, তার নেতৃত্ব এমন কিছু হতে দেবে না। বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে আমেরিকা তাতে অংশ নেবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ট্রাম্প বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধে কারো লাভ হবে না, কিন্তু আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে বেশি দূরে নেই। তবে তার এমন পূর্বানুমানের কারণ কি সেই ব্যাখ্যা অবশ্য দেননি ট্রাম্প। দেশের বিভিন্ন প্রান্তে যে যুদ্ধগুলি চলছে তা বন্ধ করার আশ্বাস শোনা গিয়েছে ট্রাম্পের গলায়। তিনি বলেন, এই বুকা বুকা চলমান যুদ্ধগুলিকে আমরা থামাতে চলেছি। আগামী দিনে অন্য যে কারো চেয়ে আমরা আরও শক্তিশালী হয়ে উঠব। যদি যুদ্ধ হয় তবে কেউ আমাদের কাছে ঘেঁষতে পারবে না। যদিও তিনি মনে করেন তেমন কিছু হবেই না।